ও বাপ, তোর কি হলো বাপ? তুই মাটিতে গড়ি গড়ি মারাছিস কেন? চারু বউয়ের জ্বালা, চারু বউ বি করলি করে আমার মেয়েটা বাড়িতে ফেলি তুই আবার বি করতে যাচ্ছিস? ভাইপো, টাকা পয়সার কথা ছাড়ো, ওই বুড়ি ছিল তাও তো ভালো ছিল। এই ভর উঠা মেয়ের সঙ্গে বিধি আমার জীবনটা শেষ করে দিলা। মিনিটে মিনিটে ভর উঠছে আর গলা টিপি টিপি ধরছে। কতবার তুই তো শোনাবো? আমি তোকে জান বাচ্চি তোমার কাছে পালিয়ে আসলাম। ওরে বাবারে, আরেকটু হলে তো আমি মরে যেত গো। अरे कहना क्या चाहते हो? আমি তো কমিশন পেয়ে গেছি, তুমি করলেই বাকি, না করলেই বাকি। কাকা, ভর উঠা মেয়ের সাথে যখন সংসার করবো না বলছো, চলো একটা শ্রীদেবীর মতন মেয়ে থেকে বিলাকে দিই। ওরে বাবারে, না না না, তুমি যা মেয়েদের সঙ্গে বি দিচ্ছ আমার বীর সাথ ঘুচে গেছে। আমি আর বি করবো না। এখন যা দেখছি আমার ওই পাগলি বই ভালো ছিল। যাই, ওর সঙ্গে সংসার করি কি। আমি বাড়ি চলে গেলাম। তো গয়া বেটে, তুমি যা ভালো বুঝো তাই করো। এতদিন তো তোমার লাগি খাটনু, আমার তো এত কোনো স্বার্থ নাই। যাও তাহলে বাড়ি। দিস ইজ বিজনেস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ले থামি খা খা, কি লে কি করতিস? খা খা না, লেখা খা খা, শোনা ছামি আমার লেখা খা। পিছে দেখো পিছে। ইয়ে, আমার থামি তো লেখতে, থামি থামি, আমার থামি তো লেখতে, কি মজা, আমার থামি তো লেখতে, কি মজা কি মজা, আমার থামি তো লেখতে। ছামি ছামি, আমার ছামি তো লেখছে। ইয়ে क्या शुरू हो गया? আমি ভুলে গেলি। তোর গায়ে তো কিছুই বল নাই। বাড়িতে আসবি, ভাত খাবি, ভাত না খেলে বল থাকে। তোকে ভাত দি। এ ভাত ভাত খাবো না, বকে না তো বকে না। কি ভাত খাবি না নাকি? স্বামী, তুই এতদিন কোথায় ছিলি? ও মা গো, মা গো, মা গো, মা গো, ও লাগো। ও বাপ, তোর কি হলো বাপ? তুই মাটিতে গড়ি গড়ি মারাছিস কেন? তুই এতদিন কোথায় ছিলি বাপ? উঠ উঠ উঠ। মা গড়ি গড়ি মারো কেন? এই যে তোমার বৌমা লাথি মেরে ফেলে দিল। ওই জ্বালাতেই তো মরছি বাপ। রোজ রাতে আমাকেও লাথি মেরে ফেলে দিচ্ছে। আর কি করব? ইয়া কোমনে থেকে ধরে নিয়েছিস। এ নয়, বাপের বাড়িতে দিয়ে আয়। নামা নামা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার থামের কাছে থাকবা, থামের কাছে। আসো আসো আসো। চারু বউয়ের থামি তো, তোকে ভাত খাবো। চারু বউয়ের জ্বালা, চারু বউয়ের জ্বালা, अम्मा बहन पे आ जाऊंगा मैं चारु इनकी। बउएर जाला, चारु बउएर जाला, चारु बउएर जाला, चारु बउएर जाला, चारु बउएर जाला। মা, তুমি কি করছো? আমার ছেলে মরে যাবে। চারটু করে ভাত দাও, ও তো খেতে পারে। মা, তুই বেটি বকিসনি। আমার স্বামী এমনিতে হেলি কাটা হয়ে গেছে। ইয়াকে বেটি করে খেতে দিব, তুই মুতা করবো। কি করে? যেতে হবে, তার থেকে আমি বাড়ি থেকে পালাই। কি মরতে এই বাড়িতে আসনু, আমার তো বাইরে থাকাই ভালো ছিল। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বউ, তুমি এই ভাতগুলা খেয়ে তুমি মুতা হও। তোমার যে অত্যাচার, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। ये कैसे हो गया? আমাকে ঠেলে ডাকতে থামি, আমি কিন্তু কাঁদতে লাগবো।
শ্মশান, জ্বালার উপরে জ্বালা, তার উপরে আবার চলে এসে আমার বড় আব্বার খালা, জানো? কেন কাকা ইয়া বলছো কেন? ইয়া বলছি কেনে, ভর উঠা বোর অত্যাচারে ভাবনু বাড়িতে গিয়ে একটু শান্তি পাবো। বাড়িতে গিয়ে ও বউ আমাকে এমন জ্বালানো জ্বালাইছে, আমি তো মরি যাবো তাই মনে হচ্ছে। এই তখন জান বাঁচি পালিয়ে আসনু, বাড়ির মুখ আমি আর দেখছি নি। এই দিকে একটা থাকার ব্যবস্থা করো। তুমি রাগ ভাগ করে চলে গেলা। ভালো একটা মেয়ে আছে ছিল, ওর তো বিলেত গেল, তাহলে আর কি করব? ঠিক আছে চলো একটা ব্যবস্থা করে দিছি। চার বউয়ের জ্বালা, চার বউয়ের জ্বালা, চার বউয়ের জ্বালা, এই জন্ম জ্ঞানেরা চার বউয়ের জ্বালা। যাক, এই মেয়েটা মনে হয় ভালো হবে। একবার লাজুক মেয়ে, ঘুমটা তুলছে না, একদম সিলিং ফিগার। কাকা তোমার জন্য একবারে বিদেশে কাজবাজি করেছি। তাহলে মুখটা একটু দেখাতে বলো। মুখ আবার কি দেখবা? বিল আগে দেই, ওর টাকাই কথা, ওসব মুখ টুক দেখতে হবে না। তাই হয় নাকি ভাইপো? আমি এতগুলো বি করি এমনি ঠকে গেছি, আমি মুখ না দেখে বি করতে পারবো না। তা মেয়ের মুখটা একটু দেখান ভালো করে, ছেলে দেখুক। ঠিক আছে, ঘোমটাটা তুলে দাও। क्या माल है यार। ভয় পেও না, ভয় পেও না। কি হলো? মানুষ তো সবই সমান, ভয় করছো কেন? মানুষ সবাই সমান ঠিক আছে, কিন্তু মেয়ে ছেলে হাত কেন কেন দাঁড়িয়ে কেন? এই এত হিজড়ি, আমি বি করতে পারবো না। এই বি করবি না মানে? এই কে কোথায় আছিস? লাঠি ডালি হয়তো শালাকে এক্ষুনি মেরি ঠ্যাং ভাঙিয়ে দিব। এই বিয়ে করবি নি মানে? তুই জানিস আমরা কত টাকা পয়সা? এই তোকে টাকা পয়সা দিয়ে ঢেকে দেব, তুই জানিস? তুই বলে টাকার জন্য বিয়ে করতে চেয়েছিস, আমি তো বিয়ে করতে রাজি। বিয়ে বল লজ্জা করছিস কেন? সূর্যা হই তোকে বি করতে হবে। এই এক্ষুনি মলবি ডাক, এক্ষুনি তোর বি পড়ি দিব। হ্যাঁ, মলপিটা একবার ডাকো, কিন্তু আমার মুচ্চা বেশি, একটু মুছতে যেতে দাও। ভাইপো চলো মুছতে আসি। भारी मिस्टेक हो गया सर। बच गया साला। रहा नहीं जाता, तड़प ही ऐसी। কাকা আমাকে এইভাবে ফাঁসিতে পালিয়ে গেল, কিন্তু আমি তো এখনো কমিশনও পাইনি। কিন্তু আমি যদি এখন এইভাবে খালি হাতে যাই তাহলে কেমন লাগবে? না, একটু ধান্দা করে যেতে হবে। ইউ আর চালাক ব্রো, দিস ইজ বিজনেস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শুনেন, ছেলের দিতে অতটা মত নাই। আর ছেলে বলছে আপনি যদি 1 লাখ টাকা অ্যাডভান্স দেন তাহলে কি করবেন? টাকা কি দিবেন? হ্যাঁ এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই টাকা নিয়ে আয় তো। ঠিক আছে, আমি ছেলেকে বুঝিয়ে আসছি, আপনারা এখানে ঠান্ডা মাথায় বসেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইবার বিয়ে হবে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। Bolly. Oh, Bolly. Bolly. Oh, Bolly. শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ভাইপো তুমি মানো
মানুষ না মানুষ তা বলো, হিজড়ির সাথে কেউ বি লাগায়, এই কাজ কেউ করে গো। তোমাকে আর ভরসা করা যাবে না। যাই, যেদিকে দু চোখ যাই চলে যাবো, থাকবো না আর দেশে। দেখো ভুল টুটি মানুষ মাত্র হয়, তো আমি তো এই মেয়েকে নিজের চোখে দেখিনি, ঘটকে দেখেছিল। তো এবার তোমার বিয়ে আমি নিজে দেখে লাগাবো। দেখো তোমাকে এবার শেষ চান্স দিলাম, এবার যদি কোনো গন্ডগোল হয় আমি আর তোমার ভরসায় থাকবো না, আমি বিনা টিকিটেই দুবাই চলে যাবো, তাতে কপালে যা আছে আছে। ঠিক আছে অত ঘাবড়াবে না, আমি দেখছি। ভাইপো মুখ দেখাইতে বলো, না হলে কিন্তু আমি বিয়ে করবো না। ঠিক আছে মেয়েকে একটু মাথাটা তুলতে বলেন। মা মুখটা একটু তোল। বাপ নিজের মেয়ে বলে বলছিনি, আমার মেয়ে রূপে গুণে যেরকম সুন্দর সেরকমই শান্তশিষ্ট। তোমরা ওকে বকো ঝকো যাই করো, ও মুখে একটা রাগ কাটবে না। বাহ বাহ, আমি তো এরকমই মেয়ে খুঁজছিলাম, যেমনি দেখতে সুন্দর সেমনি শান্তশিষ্ট। তাহলে ভাইপো বললো আমার মেয়ে পছন্দ, আর টাকা পয়সার কথাটা ফাইনাল করলাও। আরে আমি এত কাঁচা খেলবো না, টাকা পয়সার কথা আগে ফাইনাল করা আছে। তুমি খালি মেয়ে পছন্দ কিনা তাই বলো। ঠিক আছে তাহলে আমাদের মেয়ে পছন্দ গো, বিয়ের ব্যবস্থা করো। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কি ব্যাপার, আপনি যে বললেন আপনার মেয়ে শান্তশিষ্ট, কিন্তু আপনার মেয়ে তো বুবা, এ তো কথা মাটা কিছু বলতে পারছে না, এ মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শুনো ন্যাকামো করো না, আমার মেয়ের একটু ফল্ট আছে বলি তো আমি 10 লাখ টাকা দিতে চাইছি। তোমার ঘটক রাজি হয়েছে বলি তো তোমাকে আসতে বলেছি, আর এখানে ন্যাকামো মারছো নাকি? ভাইপো এ মেয়ে আমি বিয়ে করতে পারবো না, তুমি দাগ লাগা মেয়ে ছাড়া খুঁজে পাচ্ছ না নাকি? আমি বিয়ে করবো না। কাকা তুমি আমি তোমার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, হয় তোমাকে ওই পাগল বলে লাঠি করতে হবে, নাহলে এই মেয়েকে বিয়ে করতে হবে। কষ্ট মষ্ট যাই হোক, লেও এ বিটাও করলি। আপনারা বিয়ের ব্যবস্থা করেন গো, ছেলেই রাজি। ভাইপো এমন মেয়ে ধরি বিদিলা, সারা রাত বীর আনন্দে নেচে নেচে আমার ঘুম কামাই করে দিল। একটা কথা বুঝতেও পারছে না, বুঝতেও পারছে না, শুধু নাচছে। এই মেয়ে কি সংসার করা যায় বলো তো ভাইপো? সে নাই বুঝলু, কিন্তু টাকা পয়সার বন্দোবস্ত করতে পেরেছো না? সারা রাত খুঁজি টাকাও যে কোথায় তুইছে খুঁজে পেলাম না। এর সঙ্গে আর আমি একদিনও সংসার করতে পারবো না। জালি মাছ ভাজা করে দিল, কানের গোড়ায় শুধু কথা বাতা বলতে পারেন না, শুধু। দেখো কাকা, তুমি যদি এই মেয়ের সাথে সংসার না করতে পারো, তাহলে দেখো অন্য ব্যবস্থা করতে হবে। बात तो सही है। তাহলে দ্বিতীয় রাস্তায় দেখো। চলো তাহলে বিয়ে আগে দিই। এই ভাইপো দ্বিতীয় রাস্তা হলো, আবার প্রথম রাস্তাতে গেছে। দেখো এই যে আমার কাছে প্রথম দ্বিতীয় সব আমার কাছে একটাই রাস্তা। কি করে যদি রাজি থাকো বলো, আর নাহলে চলো। তুমি যখন বিকার বলছ, আমাদের পাড়ায় একটা ভালো মেয়ে আছে, বিকার ভাবে। তাই ভালো মেয়ে আছে, টাকা পয়সা দিলে কিন্তু আমি বিতে রাজি। দিবে তো? সব দিবে। তাহলে আমি রাজি। সম্বন্ধের ছেলে রাজি। এই আব্বা সম্বন্ধের ছেলে, তুই 1 যোগ্য টাকা নিলি, বি করলি করে আমার মেয়েটা বাড়িতে ফেলি, তুই আবার বি করতে যাচ্ছিস। দেখেন আপনি আপনার পাগলি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এতে আমার কোনো দোষ ছিল না। কিছু বললেই তো আপনার মেয়ে ঘোড়ার মতন লাথি মারে। কি করে আমার মেয়ে ঘোড়ার মতন লাথি মারে? বাচ্চা মেয়ে একটু মারলেই মারলি বা রাতটা দিন কোনো সময় ঘুমাইতে দিবে না, শুধু ছামি। ওই মেয়েলি সংসার করা যায়? এই মেয়েলি সংসার করা যায় না। সম্বন্ধের জামাই, তুই সংসার করবি কিনা তাও আমি দেখছি। 2 মাস ধরে তোকে ছদ্মবেশে খুঁজে বেড়াচ্ছি, আজ তোকে পেয়েছি। আজ যে তোর কি হাল করবো দেখ।
থাম, সমুদ্র ছেড়ে তোকে দেখছি। কই রে বাপ, তোর বোন কে লিয়ে আয়। আসসালামু আলাইকুম। বাহ, যে মেয়ের এত সুন্দর গলা, না জানি তার চেহারাটা কত সুন্দর হবে। ভাইপো একটু মুখটা দেখা দে বলো। মুখ আর দেখা লাগবে না, আমার সব দেখা আছে। তোমাকে আর আমি ভরসা করতে পারছি নি, তুমি মুখ দেখাতে বলো। মুখ দেখালে আবার সহ্য করতে পারবো তো? ওগো, তোমার মুখটা একটু দেখাও। আরে সর্বনাশ, ইয়া মেই না আলগাতরা গো, ইয়া তো আলগাতরা ফেল। আবার গায়ের রং যা হইলো হইলো, কিন্তু ইয়ার দাঁত দেখিতে মনে হচ্ছে জিসিবির পকেট। তাতে যখন তখন আমাকে কামড়ি কুমড়ি খাম করে দিবে। মেয়েটার সভ্যভদ্র আছে, আর কোনো ফল্ট নাই গায়ের রং ছাড়া। কিন্তু ভাইপো এতখানা দাঁত যে আমাকে যদি কামড়ি দেয়, এক্ষুনি আবার মাথাটাতে পাঠিয়ে দিব। আমারও আর ভালো লাগছে না, টাকা লিবা পালিয়ে যাবা। আবারও তো কথা কিসে? ঠিক আছে লাও, বিয়ের ব্যবস্থা করে দাও। তাইলে ছেলে মেয়ে যখন পছন্দ, বিয়ে আজকে পড়ে দেবো, দেরি করবো না। হ্যাঁ ঠিক আছে। টাকাটা কোথায় আছে আল্লাহ? এদিকে আছে নাকি? এই পুরো কোনো কাজ হবে না। কাকা, তোমার লেগে আমি রাতে দাঁড়িয়ে আছি। টাকা পয়সা পেয়েছো তো? দাও, টাকাগুলো দাও। এই দেখো জান বাচ্চা, এই কটা টাকা নিয়ে এসেছি। দেখো কত টাকা আছে, গুনার টাইম পাইনি। এতদিনে কাজ একটা বড় লোক মেয়ে পেয়েছিলাম গো। ঠিক আছে, এই টাকা দিয়ে তোমার পাসপোর্ট ভিসা সব হয়ে যাবে। তোমাকে কাল গিয়ে দুবাই পাঠিয়ে দিচ্ছি। পয়সা দিয়ে ওকে দুবাই পাঠাবো। ও সাপের লেজে পা দিয়েছি, আমার গায়ে হাত দি। ওকে চবল খেতে হবে। আমার নাম রোশন, ওই রাশিদের বিধি। ওর বাড়ি ঘড়ি করতে ও শ্মশান। আজ তো টাকা কান্নু, কাল সকালে দেখো ওর কি হাল করি। Wally. Only Gilgal. তাই তো কাকা, ও
কতগুলো টাকা চুরি হয়ে গেল। আমার তো বিশাল খারাপ লাগছে গো। তাই তো গো, আমার আর মনে হয় বাইরে যাওয়া হবে না। ভাইবো, এদিকে গেলে বাঘ, এদিকে গেলে সিংহ, কোনে যাবো? কোন দিকে যাবা সেইটা তুমি দেখে নাও। আমার কোনো টেনশন নাই, আমি তো ওদেরকে ডেকে এসেছি। তুমি ডেকে এসছো মানে? কাকা, তুমি সাপের লেজে পা দিয়েছো। আমাকে মারার সময় মনে ছিল না আমি হলাম নেকড়ের বাচ্চা। আমার লেজে যে পা দিবে তাকে ছবল খেতে হবে। এবার তুমি সহ্য করো এই ছবলের কি জ্বালা।